আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা ইব্রাহিম আয়াত 44 থেকে। হে মোহাম্মদ, সেই দিন সম্পর্কে এদেরকে সতর্ক করো যেই দিন আযাব এসে এদেরকে ধরবে। সেই সময় জালেমরা বলবে, হে আমাদের রব, আমাদেরকে একটু অবকাশ দাও, আমরা তোমার ডাকে সাড়া দেব এবং রাসূলদের অনুসরণ করব। কিন্তু তাদেরকে পরিষ্কার জবাব দেওয়া হবে, তোমরা কি তা নাও? ইতিপূর্বে কসম খেয়ে খেয়ে বলতে আমাদের কখনো পতন হবে না, অথচ তোমরা সেই সব জাতির আবাসভূমিতে বসবাস করছিলে যারা নিজেদের উপর জুলুম করছিলে, এবং আমি তাদের সাথে কি ব্যবহার করেছি তাও দেখেছ। তাদের দৃষ্টান্ত দিয়ে দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। তারা তাদের সব রকমের চক্রান্ত করে দেখেছে, কিন্তু তাদের প্রত্যেকটি চক্রান্ত জবাব আল্লাহর কাছে ছিল, যদিও তাদের চক্রান্তগুলো এমন পর্যায়ে ছিল যাতে পাহাড় টলে যেত। কাজী হে নবী, কখনো এই ধারণা করো না যে আল্লাহ তার নবীদের প্রতি প্রদত্ত ওয়াদা সচারণ করেন। আল্লাহ প্রতাপান্বিত ও প্রতিশোধ গ্রহণকারী। তাদেরকে সেই দিনের ভয় দেখাও যেদিন পৃথিবী ও আকাশকে পরিবর্তন করে অন্যরকম করে দেওয়া হবে এবং সবাই এক মহাপরাক্রমশালী আল্লাহর সামনে উন্মুক্ত হাজির হয়ে যাবে। সেই দিন তোমরা অপরাধীদেরকে দেখবে শিকলে হাত পা বাঁধা, তাদেরকে আলকাতরার পোশাক পরানো হবে এবং আগুনের শিখা তাদের চেহারা ঢেকে ফেলতে থাকবে। এটা এই জন্য হবে যে আল্লাহর প্রত্যেককে তার কৃতকর্মের বদলা দেবেন। হিসাব নিতে আল্লাহর মোটেও দেরি হয় না। একটি পয়গাম সব মানুষের জন্য, এবং এটি পাঠানো হয়েছে এই জন্য যাতে তোমরা এর মধ্যে তাদেরকে সতর্ক করো যারা এবং তা জেনে নেয় যে আসলে আল্লাহ মাত্র একজনই, আর যারা বুদ্ধি বিবেচনা রাখে তারাই সচেতন হয়ে যায়। সাদাকাল্লাহুল আলিউল আজিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।